মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা এইখান থেকেই শুরু করছি। আজকে ভিডিওটা শুরু করছি ব্রাশ করা দিয়েই। তো আজকে একটা স্পেশাল দিন। আজ থেকে শুরু হচ্ছে মুসলিম ভাই বোনেদের রমজান মাস। তো আপনারা সুস্থভাবে, ভালোভাবে, যা প্রচণ্ড গরম পড়েছে, শান্তভাবে সব আপনাদের রিচুয়ালটা পালন করুন, সুস্থ থাকুন ঠাকুরের কাছে এবং আপনাদের আল্লাহর কাছে এই কামনাই করে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আমার গাছে কত রকমের ফুল ফুটছে আপনাদের একটু একটু করে দেখিয়ে দিই। হাসনোহারনা, তারপরে এখনও আমার গাছে এইটা হচ্ছে কারি পাতার ফুল। যদি ঠাকুরের পায়ে এটা দেবো না, ভেজে খেতে খুবই সুন্দর ফ্লেভার হয়। আর এখানে সন্ধ্যামণি এখনও ফুটে আছে। আর বেশ কিছু এখনও সাদা দোপাটি আছে। এখানে রান্নাঘরে চলে এলাম, মুখ হাত ধুয়ে টুয়ে নিয়ে ফুল টুল দেখিয়ে টেখিয়ে নিয়ে এখানে দুধটা যেই বসলাম, দুধটা কেটে গেল, কালাতে গরম করতে ভুলে গেছি। আমি শুনেছিলাম দুধটা একটু অল্প যদি মনে হয় যে খারাপ হয়ে যাবে, একটু খাবার সোডা দিলে ওটা ঠিক হয়ে যায়, কিন্তু এতটাই কেটে গেছে যে সেটা ঠিক হলো না, পসিবল হলো না। তো আমি আমার দেখুন বাটি ঘটে কিছু নেই, তাই কিসে চা চা পিয়েছি দেখুন। তো বাচ্চুরা আমার আর মায়ের জন্য চা চা পিয়েছি। বাবি ওখানে কালকে থেকে গেছে। আর এগুলো গ্রসারি নিয়ে এসছে, আজকে মুসুরি সিদ্ধ করব। এই রিচুয়ালটা আদি অনন্তকাল থেকে চলে আসছে, যেহেতু অ্যান্টিপক্স। তো চা খাবো, যেহেতু কালকে রাতে গুছিয়ে রাখা হয়নি আর কাজটা, তাই চাটা চাপিয়ে দিয়েই বিস্কুটটা বার করছি। আগে যদি আমি কালকে রাত্রে বার করে রেখে দিতাম তাহলে এত খাটনি হতো না। এখানে ভাতটা দুপুর হয়ে গেছে। এইখানে এইটা দিয়ে আমি একটু চচ্চড়ি করবো, মাছের মাথা আর তেল পটকা দিয়ে। তো মশলা আছে এগুলো কালকে রাত্রির ভাত। এখানে আমি এঁচড়ের তরকারি করবো। এঁচড়টা সিদ্ধ করে নিয়ে নিয়েছি। তো তেলেতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা আগে ভালো করে কষিয়ে নেব। আর সিদ্ধ করা এঁচড় আলু সব দিয়ে দিয়ে বা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টি লঙ্কা ছিঁড়ে সব দিয়ে দিয়ে এঁচড়ের তরকারিটা করে ফেলবো। বাচ্চাবাবু যেহেতু বেরোবেন। আর এখানে কে কী কাজ করছে সেটা একটু দেখিন, মানে কাজ নয়, আমাকে হেল্প করছেন। মা এসে একটুও বসে থাকছে না। মা ওই খোঁড়া ভাঙা পা নিয়েই আমার কত কাজ করে দিচ্ছে, জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছে। বাচ্চাবাবুই বাড়ির সামনে থেকেই বাটা মাছ নিয়ে নিল 500। তো বাটা মাছ নিয়েই বাঁচতে বসে গেছেন। আর আমিও সেই সুযোগে এঁচোড়টা চাপিয়ে দিয়ে এসে ঝাঁটপালাটা দিতে শুরু করে দিয়েছি। কারণ রান্না চাপিয়ে অনেক কাজ হয়, আবার অনেক কাজ করতে করতেও রান্না হয়ে যায়। যে কোনো একটা কাজ করে নেব ভেবে যদি করেন তাহলে সে একটা কাজই হবে, আর একটা কাজ হবে না। তাই রান্না চাপিয়েও অনেক কাজ হয়, আবার অনেক কাজ করতে করতেও রান্না হয়ে যায়। তো আমি সেইরকমই চেষ্টা করি, একা যেহেতু মানুষ আমি। তো ওটা হয়ে গেছে, এঁচোড়টা হয়ে গেছে। এদিকে আমি চাপিয়ে দিয়েছি একটু তেল কাটাটা ভাজতে, এবং চচ্চড়িটা আগে থেকে সিদ্ধ করে রেখেই দিয়েছি। অনেকটা চচ্চড়ি করেছি জানেন তো। আজ খানিকটা খাবো, আবার কাল খানিকটা খাবো। তো আজকে ইচ্ছা হলো একটু গুড় মুড়ি খাবো। তো মা আর আমি একটু জল দিয়ে গুড় গুড় অনেক টেনে রেখে দিয়েছি, 500 গ্রাম গুড়। মা আর আমি তাই জন্য বসে পড়েছি একটু গুড় মুড়ি আর জল। এই ঠান্ডা গরমের দিনে পেটটাও ঠান্ডা হবে। আর দাদা গ্যাস দিতে চলে এসছেন। এখানে ছোটকা এসছে আমাদের পাশের বাড়ি, ওনাকে কিছু বলছেন হয়তো। তো চলুন, দাদাকে বললাম একটু চা খাবেন। দাদা বললেন না বৌদি, চা খাবো না, আমার তাড়া আছে। তো যাই হোক, উনি বইটাতে সইসাবুত করে দিলেন। তো ওইসব করার পরই আমি চলে এলাম এবার ঘরেতে কাজটা করার জন্য। তো বেডশিটটা তুলে ফেলবো। সোমবার দিন তোলার সময় হয়নি। সোমবার দিন দুদিন ধরে খুব পরিশ্রম হয়েছিল, যেহেতু মানুষ বাইরে থেকে আসছে, বর্ধমান থেকে আমার বোন বউ বোন ঝিরা সবাই এসেছিলো বলে আপনাদের দেখিয়েছি। ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভীষণই দুঃখের কথা। তো যাই হোক, বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম। এই বেডশিটটা তো পাতাই ছিল, কি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম। আর সেই সঙ্গে বেডশিটটা যেই পরিষ্কার, বিছানাটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরেই এবার একটু ঝাঁটপালা দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে ওদিকে মাছের ঝালটাও চাপিয়ে দিয়েছি। ওদিকে ঝাঁটপালা, ঘরদর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। ওই যে বললাম না, একটা কাজ করে নেবো বলে, কিন্তু সেই কাজটা সেই পড়েই থাকবে। আর একটা কাজ, তার থেকে একটা কাজ করতে করতে আর একটা কাজ। আজকে সেই বহু প্রাচীন প্রথার রিচুয়াল, এই রিচুয়ালটা এখন করতেই হবে, যেহেতু অ্যান্টিপক্স আলাউ দিয়ে মুসুরি। এটা আদি অনন্তকাল আমি দিদার দেখেছি, আমি মাকে দেখেছি, আমার শাশুড়ি মাকে দেখেছি। আমিও ঠিক সেইভাবেই পালন করছি। এটা হলুদ দিতে হয়, হলুদ তো অনেক কিছুতেই খুবই শুভ, আপনারা জানেন। কিন্তু আমি তেলটা দেবো না, এখানে নুন দিয়ে হলুদ দিয়ে এটা সিদ্ধ করে দেবো। এটা সিদ্ধ খেতে হয়, মুসুরি আর লাউ সিদ্ধ যেটাকে বলা হয় অ্যান্টিপক্সের জন্য। তো আগেকার মানুষরা কিছু না কিছু ভেবে তো এই রিচুয়ালগুলো করতেন।
তো বাড়িতে এইবার আমি স্নান হয়ে গেছে, এদিকে চলে এসেছি আমি ফুল তুলতে। বাবি সাজিটা এনে দিয়েছিল, শিবরাত্রির দিন থেকে আমি এটাকে উদ্বোধন করলাম, ব্যবহার করছি। অনেক বড় সাজিয়ে এনেছি, যেহেতু বাড়িতে আমার 22-24 রকমের ফুল ফোটে। তো চলুন এবার মায়ের পায়ে ফুলটা এবার দিয়ে দেবার পালা। ওং করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গলময়, মঙ্গল করো ঠাকুর, ভালো রাখো ঠাকুর। তো চলুন এবার রান্নাগুলো একটু দেখিয়ে দিই। আমার লাউ মুসুরি সিদ্ধ হয়ে গেছে, এখানে চচ্চড়িটাও হয়ে গেছে, মাছের ঝালও হয়ে গেছে, বাছুর পাতের দুটো ভাতও আছে, এঁচড়ের তরকারিও হয়ে গেছে, এবং চাটনিটা তো ফ্রিজে আছে রবিবারের রাত যে চাটনিটা। তো আজকে কত রান্না দেখুন, এই যে বলেছি না, ভগবান যাকে যেদিন যায় সেটাই ঠিক হয়। তো চলুন এইবার এটা গ্রেটারটা কিনে নিয়েছি। এটা কিন্তু আমার ভীষণই ভয় করে, ভীষণ ভীষণ। এটাকে চেঞ্জ করব। আর গ্যাসটা দিয়ে যাওয়ার পর সিলিন্ডারটাকে আমি ভালো করে জল দিয়ে রোগড়ে রোগড়ে ধুয়ে নিই। সেই সঙ্গে ভাবলাম বাবির জন্য একটুখানি চিপস করে রেখে দিই, আলুর চিপস। তো কিছুটা হয়ে গেছে আমার, তো কিছুটা হলুদ দিয়ে করেছি, আর এটা আমি সাদা করছি। এই দেখুন দারুণ চিপস, আমি হাতেই কেটে দিলাম। গ্রেটারটা আমার লাগলো না, গ্রেটারে মোটা হচ্ছিল, কিন্তু আমার হাতে খুবই সরু হলো। তো যাই হোক, বিকেলবেলা একটু দুপুরে গড়িয়ে টড়িয়ে নিয়ে বিকেলে মা বেটিতে বেরিয়ে পড়েছি। তো একটু না বেরোলেন তো মনটা চার দেয়ালের ভেতরে থাকি, তো বাড়িতে মানুষ মা এসছেন বলে তাই, মানুষজন কেউ থাকে না। তো একটু বেরোলে 5টা মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, গাছ ফুল পাখি সব কিছুই অন্যরকম, মানুষের মুখগুলোও অন্যরকম। বাড়িতে একভাবে সব কিছু দেখতে দেখতে মনটা যেন কেমনই আনচান করে। তাই ছুটে বেরিয়ে পড়ি। মর্নিং ওয়াক নয় এটা, এটা ইভিনিং ওয়ার্কও নয়, এটা আফটারনুন ওয়াক। আর গরু ছাগল বাড়ি ফেরার পালা। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, প্রদীপ ঠান্ডা করতে চলে এসেছি ঠাকুর ঘরে। আর বাসনগুলো সেই বিকেল থেকে মেজে পড়ে আছে। চলুন বাসনগুলো এবার তুলে ফেলি, তুলে ফেলে একবারে ফ্রিজের সামনে রেখে দিয়ে একবারে ঝুড়িতে গুছিয়ে গাছিয়ে ভাঁজ করে নিয়ে এবার রান্নাঘরে রেখে দেবো। তাই বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর ইচ্ছা হলো মাকে বললাম, মা আজ একটু আলু গোলমরিচ খাবে? মা বললো হ্যাঁ। তো আলু গোলমরিচ তো এখন গুঁড়োতে হয় না, এখন তো কষ্ট কিছুতেই করতে হয় না, সব কিছুটাই হাতের গোড়ায় জোগাড় থাকে, গোলমরিচও গুঁড়োনো থাকে। কিন্তু গোলমরিচ কিনে এনে গুঁড়িয়ে নিয়ে যে ফ্লেভার পাওয়া যায়, এতে কিন্তু সেই ফ্লেভার কোনোভাবেই পাই না, যে যতই বলুন না কেন। আর কিছু গ্রসারি, যেমন কমপ্ল্যানটা আর নুনটা, মাকে খাবারটা দিয়ে দিয়ে টিফিনটা দিয়ে দিয়ে এইগুলো একটু ঢেলে নেব, নাহলে কাল সকালে বাবিকে কমপ্ল্যান দেওয়া। আর নুনটাও একটু বাড়ন্ত হয়ে এসছে নুনের ভাণ্ডারে। তো চলুন, আর রাত দুপুরের এইগুলো খাবারগুলো ছিল, এগুলো এবারে আস্তে আস্তে একটু করে গরম করে নেব, নাহলে খারাপ হয়ে যাবে। এই দিয়ে আজকে রাত্রিরে হয়ে যাবে। তো এই সময় বাবি ফোন করে বলল যে মা আজ আমি গিয়ে রান্না করব। তাই আমার বাড়িতে এখন নতুন অতিথি রান্নাঘরে ঢুকবেন, আমার মেয়ে অতিথি। তো নুনটাকে আগে ঢেলে রেডি করে রাখি, ওনার তো লাগবেন, উনি এখন বানাবেন। আমাকে অর্ডার করে দিয়েছেন চিলি সয়াবিন বানাবেন। তার জন্য এবার সয়াবিনগুলোকে আমাকে জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতে অর্ডার করেছেন। তো চলুন নুনটাকে আমি ঢেলে রেডি করে রেখে দিই। আর সেই সঙ্গে জামা কাপড়গুলো তুলে বিকেল থেকে তো গুছোনো সম্ভব হয়নি, তো জামা কাপড়গুলো আস্তে আস্তে এইবার গুছিয়ে গাছিয়ে নিই। তো আমার এখানে এইবার আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা হয়ে গিয়ে আমার গিন্নি রাঁধুনি চলে এসেছেন, কিন্তু ঘড়ির দিকে আপনাদের দেখাবো কটা বাজছে। বাবি গেঞ্জিটা তাড়াহুড়ো করে, যেহেতু ঘড়িতে 10টা বাজছে, এখন উনি চিলি সয়াবিন করবেন বলে রেডি। তো গেঞ্জিটা উল্টো পড়েছে তাই বললাম। তো যাই হোক, ওই দেখুন ঘড়িতে 10টা বাজতে 10, এখন রান্না চাপবে। এখানে আমি কিমা নিয়ে নিয়েছি, রসুন কিমা, পেঁয়াজের পাপড়ি এবং ক্যাপসিকাম। বাবি একটু তেলেতে বাটার দিয়ে দিল, তো একটু নেচেও নিল। কতদিন পর আমার বাবি রান্নাঘরে ঢুকেছে, আপনারা নতুন রাঁধুনি দেখছেন। আর এখানে 3টে সস আছে, একেবারে আমি রেডি করে নেবো সসগুলো। সোয়া সস, চিলি সস, সোয়া সস আর টমেটো কেচাপ দিয়ে। তো চলুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে রসুন কিমা দিয়ে। এইবার আপনার ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছে, ঠিক মতোই করছে। তো নিজে হতে এটা করছে। আর চিলি সয়াবিন করার জন্য আপনাদের আগেই দেখিয়ে দিল, কর্নফ্লাওয়ার আর ডিম আর নুন আর মশলা দিয়ে ও আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিল, সেটাকে ভালো করে ভেজে নিয়েছে। এখানে আমি খাবার দাবার সবাইকে দিয়ে দিয়েছি। আর ওদিকে ততক্ষণও এখনও রান্নাটা হচ্ছে। আর এবার ও শেষ মেশ এবার দেবে, একটু চিজ ওপর থেকে ছড়িয়ে দিলে রেডি হয়ে যাবে ওর চিলি সয়াবিন। তো নতুন রাঁধুনির আমার রান্নাঘরের চিলি সয়াবিন হয়ে গেল, সেই সঙ্গে খাওয়া দাওয়া ওদিকে হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুসলিম ভাইরাও আপনারা সুস্থ থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। যদি ইচ্ছা হয় একটা লাইক কমেন্ট
আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে গুড নাইট।